চলো, ঘুগনিটা গরম বসিয়ে দিয়েছি, খাবো মেয়ে আর আমি। ছেলের খাওয়া হয়ে গেছে। আর ওদিকে চলো, ছেলের জুতোটা অর্ডার দিয়েছিল, আবার সেই পাল্টালো যে জুতোটা অর্ডার দিয়েছিল সেটা আবার এসছে। এই যে প্যাকেটটা খুলছে, দেখো বন্ধুরা। আমার কিছু লাগে না, আমার হাতই কাঁপছে লাগছে। ভাঙাচোরার মাস্টার হলো এরকম হয়। খুবই সুন্দর এসেছে জুতোটা ভালো লাগছে। কি বাজে গন্ধ। সব জুতো থেকে গন্ধ বেরো জুতোটা। এই এই ছোটো লোকটার খালি উল্টো পাল্টা কাজ করা। এই দেখ কেমন এসেছে জুতোটা। সুন্দর এসছে জুতোটা। ওটা দুটো হয়েছিল, কিন্তু ছেলের আমার পছন্দ হয়নি বলে পাল্টেছে জুতোটা। কিন্তু এখন জুতোটা বেশ ভালো লাগছে। তখন মোবাইলে যেন কেমন কেমন লাগছিল, আমি বলছি যত জঙ্গলি ছাপা দিয়েছে। কিন্তু এখন সুন্দর লাগছে জুতোটা বেশ। কত নিয়ে যাবো জুতোটা? 413 টাকা নিয়েছে, কিন্তু জুতোটা ভালোই হয়েছে। এটাও ভালো। আগেরও তো একটা জুতো কেনা রয়েছে, এই সাদা রঙের। সাদা সাদা কিনেই মুশকিল তোদের। আমাকে একটা বুট কিনে দাও, আমার জুতো নেই। তোর তো কিছুই নেই। কালকে জামা প্যান্ট কিনেছিস, সেটা বলেছিস? সেটা বল, আমার দিকে তাকিয়ে বল। হাসছিস কেন মাথা নিচু করে? বল বল বল। হ্যাঁ, কী জামা প্যান্ট কিনেছিস? যা কিনেছিস সে 150 টাকা দামের যাই কিনিস, কিনিস দুটো কিনেছিস। তুই যে সবার চেয়ে বেশি নিস সেটা তো বলিস না। আমার একটা ভালো জুতো নেই। 7 এই দেখ 7 নম্বরে তাও পরে দেখ। পাখা চলছে। নতুন জুতো তো কিছু হবে না। কাগজ দিয়েছি এখন আর গরমে রান্না করছি না, দিয়ে লাভ কি। বাবা আগে ইসেরা নিত না, এখন আবার এ করে। বাস্কটা রেখে দিবি। বাস্কটা ভালো দেয়নি বাবু জুতোর এবারে। কারে নিতে হবে? মিস্ত্রি তো দিতাম না, ভালো লাগে না। পায়ে লাগছে না তো? তুমি দিতে যাও। হাম্পু বাবু লাগছে জানিস তোকে, হাফ প্যান্ট পরে। ওটা কমা দামের জুতো ছিল না, ওটা 250 টাকা না কত নিয়েছিল না? 250 টাকা কোথায় আর 400 টাকা কোথায় বাবা, সেটা দেখো। সোলটাও তো ভালো জুতোটা। ঠিক আছে, আজ স্কুল নেই দাদা তোর? আজ ছুটি না। কিসের ছুটি মাঝে? চলো বন্ধুরা, চাটনি করেছি। আর লেবু ছিল না বলে কী করেছি বলো তো, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিয়েছি। জানি না কেমন খেতে হবে, মনে হয় না খারাপ হবে। সুন্দরই একটা গন্ধ বেরোচ্ছে। শুকে দেখলাম সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা, মানে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা মনে হয় হয়ে এসছে। আর বাসন কোসন মাজবো। আর এদিকে হয়েছে পোস্ত, কালকের ভাত রয়েছে দেখো বন্ধুরা কত। এদিকে উচ্ছে আলু ভাজা, এঁচোড়ের তরকারিটা গরম করেছি। কালকে এঁচোড় করেছিল মেয়ে, ছোটো মানুষ রান্না করেছিল, খুব একটা মানে ঝালটা দিয়ে ফেলেছিল। ওটা একটু চিনির দানা দিতে হয়, সেটাও বুঝতে পারিনি। টকের ডাল, আজকে যেহেতু আমের টকের ডাল খেতে হয় আমাদের মধ্যে। কার কার মধ্যে খায় একটু কমেন্টে জানিও। মানে আমার শাশুড়িকে দেখেছি আমাদের বাঙালদের মধ্যে টকের ডাল, তারপরে তোমার কী বলে, সব কিছু মানে তেতো টকের ডাল দুটোই খায়। সেই কারণে তোমার রান্নাটা করেছে। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটাও নামিয়ে দিই। আর তোমার আর এদিকটা পাঁপড় ভাজবো, এই যে। আর তারপরে চলো ওগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে, সব ছড়ানো ছিটানো রয়েছে। চলো, ওদিকে বরমাসায় সবজি নিয়ে চলে এসেছিলো, সেই সবজিগুলো দেখিয়ে নিই। ও তোমাদের তো আজকে বলাই হয়নি। শুভ সকাল বন্ধুরা, সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, এখন রাত্রিবেলা তোমার দেখাচ্ছি যখন তখন বলছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানানো বন্ধুরা। চলো, ওদিকে মেয়ে দেখলে তো সবজি এনেছে, মেয়ে সুপুরি গুছিয়ে নিচ্ছে। আজকে একটু টাইম পেয়েছি, তাহলে এই ইয়েগুলো পরিষ্কার করে নিই। তোমার তারপিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। বোর্ডগুলো না এত নোংরা হয়েছে, যেহেতু এই ঘরে রান্না হয় না, তেলকালি হয়ে গেছে। দেখো প্রচণ্ড পরিমাণে তেলকালি হয়েছে, সেইগুলোকে এখন পরিষ্কার করবো বন্ধুরা। তারপরে ঘষে ঘষে তুলে দিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে।
আর আজকে চাটনি করেছিলাম কী দিয়ে বলো তো বন্ধুরা, লেবু ছিল না, সেই লেবুগুলো তোমাদের দেখালাম যে লেবু ছিল না, তোমার দিয়েছিলাম গন্ধরাজ পাতা। এত সুন্দর হয়েছে লেবুটা। আর কালকে যেহেতু আমার মেয়ে এঁচোড় রান্না করেছিল ফার্স্ট টাইম, তা তোমার ছোট মানুষ তো যেরকম পেরেছে রান্না করেছিল, একটু ঝাল হয়ে গেছিলো। আমি আবার আজকে ওটাকে মিষ্টি ফিষ্টি দিয়ে একটুখানি মানে শুকনো শুকনো করে করেছিলাম ডালের সঙ্গে। তা যখন খাচ্ছি না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে খাসির মাংস দিয়ে খাচ্ছি, মানে লেবু পাতাটা দেওয়া। তোমরা করে খেয়ে দেখবে, আমি ফার্স্ট টাইম করলাম। প্রথমে ভেবেছিলাম কি ভালো হবে না, তারপর দারুণ হয়েছে। আজকে আমার বড় বলছে যে চাটনিটা খুব ভালো হয়েছে, আমার মেয়েও বলেছে খুব ভালো হয়েছে। দেখো সব বোর্ডগুলো পরিষ্কার করে নিয়েছি, কি নোংরা হয়েছিল। কালকে আবার সময় পেলে একটু মানে মাইক্রোওভেন টোভেনগুলো একটু পরিষ্কার করব, ঘরটাও ঝাড়তে হয়। শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা। এই দেখো আমাকে দেখা যাচ্ছে, আর আমার নাইটিটা ছাপা ছাপা কেন বলো তো, জলে ভিজিয়ে দিয়েছিলো সেই জন্য বন্ধুরা।